আসসালামু আলাইকুম বড় ভাই বোনেরা, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাকে হকগুলিতে জানাই স্বাগতম। তো মানে আর্টিস্ট হইতে হইতে কিন্তু টেবিল গুছিয়ে হেলাইছি, সব কিছুই করে হেলাইছি। আজগুলো মগো স্টান আর টেবিল থাক গুছাই না পালা। তো টেবিল থাকার স্টান কোথায় পামু সব আজকের ভিডিওতে দেখামু। তো লও ভিডিও শুরু করি। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. মই শুরু থেকে এই পর্যন্ত যত ভিডিও বানাইছি সব কিন্তু এই স্ট্যান্ডটা দিয়ে বানিয়েছি। তো এই স্ট্যান্ডের মধ্যে অনেক স্পেশাল, যত ভালো ভালো স্ট্যান্ড আউক না কেন এই স্ট্যান্ডের মধ্যে স্পেশাল, কারণ এটা দিয়ে মুই চ্যানেলে যাত্রা শুরু করছি। তো আজকে কিন্তু মুই এই স্ট্যান্ডটা অর্ডার করিয়া আনছি। তো দারাজ দিয়ে অর্ডার করছিলাম, না থুকু একটা ফেসবুক পেজ দিয়ে অর্ডার করছিলাম এটা। তো এই ফেসবুক পেজে অর্ডার দিলে একটা সুবিধা আছে, এই সুবিধাটা হলো যে অর্ডার দেওয়ার একদিনের মাথায় প্রোডাক্টটা আই পড়ে। আর দারাজ দিয়ে অর্ডার দিলে মনে করো 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসও লাগিয়ে যায় আইতে। তো এর লিগে ফেসবুক পেজে অর্ডার দিয়ে অনেক সুবিধা পাই মুই। তো এই স্ট্যান্ডটার নাম হচ্ছে ওভার হেড স্ট্যান্ড। তো এইটা হইলো টেবিলের যে কোনো জায়গায় তুমি স্ক্রু দিয়ে ভালো করে টাইট দিয়ে লাগাই দিতে পারবা। লাগাইলে হেরম সেট হয়ে যাবে, কোনো স্ট্যান্ডে আলাদা বেলে স্ট্যান্ডে সেট করে লাগানো লাগবে না। এটা তোমার টেবিলের যে কোনো জায়গায় স্ক্রু ঘুরিয়ে আটকাই দিতে পারবা। আর যেরমই সেরম বড় ছোটো করতে পারবা, ঘুরাইতে পারবা। যেমন মাইকের স্ট্যান্ড যেমন থাকে তেমনই কিন্তু এইটার মাইকের স্ট্যান্ড নিচে গোড়া থাকে, এটা কোনো গোড়া থাকে না, এটা টেবিলে লাগে এরকম লাগাই দিতে হয়। কেমনে লাগায় হেঁটে দেখো। এইভাবে আসতে প্রথমে এই নিচের স্ক্রুটা ঢিল দিতে হইবে, এরপর আবার ঢিল দেওয়ার পর ওই জায়গায় ঠিক মতন লাগাই দেবে, কোনো জায়গায় লাগাবো জায়গাটা সেট করতে হইবে। সেট করার পরে এরপর ওই জায়গায় আবার টাইট দিয়ে আস্তে আস্তে লাগাই দিতে হইবে। তো লাগাই না শেষ হয়ে গেলে এরপর আবার ওই নিচে যে এইটা দেখো নিচে একটা উইসে আছে, তো ওইটা ফাঁকের মধ্যে ঢুকে এবার নিচের স্ক্রুটা টাইট দিতে হইবে। তো মুই টাইট দিনে তোমার টাইট দিয়ে লবা, আর ওইটা যদি টাইট দিতে হলে ঘুরাইতে পারবে না, টাইট না দিলে ঘুরাইতে পারবা। তো এই হলো স্ট্যান্ড। আর এখন যে মালটা দেখতেছে এটা দারাজ দিয়ে অর্ডার দিছি। তো এইটা আমি 1 মাস আগে অর্ডার দিছি, আইতে 1 মাস লাগিয়ে গেছে। মুই নিজেও ভুলে গেছি আমি একটা অর্ডার দিয়েছিলাম। তো ফোন আইসে পর তুমি অবাক করি না মোর তো কোনো অর্ডার নেই। এরপর অনেক গাড়াগাড়ি পর মনে হচ্ছে মোর একটা অর্ডার আছে। তো এরপর আমি এটারে কিনে আনলাম। হেসে মধ্যে টাহা আনলে না, কারণ মই যে টাহা জমাইছিলাম, যে টাহা জমাই অর্ডার দিয়েছিলাম সেটা আমি ভাঙ্গে লাইছি, কারণ প্রোডাক্ট আয় না ডেলিভারি আয় না। তো টাহা লাইছি ভাঙ্গে। এরপর মোর মাদের যে চাইয়ে মাইয়ে কোনো মতে এতিমের না, এরপর কতটি টাহা নিয়েছি, নিয়ে এরপরে মালটারে রিসিভ করছি। তো এই হলো টেবিলের থাক। তো এই টেবিলের থাকটার একটা জিনিস দেখে আমি অর্ডার দিচ্ছি যে এইটাতে যে কোনো সাইজের শেপ দেওয়া যায়। তো এইটা তোমাকে রাখকে দেখামো, রাখকে দেখানোর আগে মোট টেবিলে যা আছে সব সাফ করতে হইবে, মানে যে মালপাতিগুলো আছে সবগুলো সরাইতে হইবে। তো মুই একে একে সবগুলো সরাইয়ে হালাইতে আসি। তো আজকে আমি ডিটেলসে কোনো কিছু করলাম না, নর্মালি করে দেখাইতেছি, কারণ যদি ডিটেলসে করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, পুরো টেবিলটি আবার হাজার নিয়ে যাবে। তো টেবিল হাজার নিয়ে ভিডিও কিন্তু তোমাকে একবার দেখাইছি। তো হের লেগে ডিটেলসে কিছু দেখাইতেছি না, মুই যেমন পারি এমন রাখতে আসি, পরে আবার মুই মোর মতো হাজাই লমু। তো ভিডিওর খাতিলে আর কি হাজাইতে আসি। তো টেবিলটা এমন হয়ে গেছে যে কোন জায়গাতে কী রাখবো, কোন জায়গা কোনটা রাখবো মুই নিজেই দিশা পাইতে আসি না, মানে হাজাই মজা পাইতে আসি না। তো হের লেগে কী করবো, যেমন ইচ্ছে এমনই রাখতে আসি, মানে মধ্যে অনেক কিছু আছে। তো এই জায়গার মধ্যে যে রাখবো হে রাখার মতো জায়গা নাই, মানে টেবিলটা ছোটো হয়ে গেছে। আর থাকটা একটু বড় সাইজ হলে ভালো হইতো। তো দাঁড়াতে যখন ছবি দেখাইছে এই সময় কিন্তু এই টেবিলের যে মাঝখানে যে ফাঁকের যে স্পেসটা অনেক বড় দেখাইছে, কিন্তু আনার পরে দেখি এককালে ছোটো। তো এইপরে মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু মালটা ভালো, খারাপ না, কিন্তু যেমন দেখাইছে এমন দেয় নাই। এই দাঁড়াতে সবসময় কোনো সময় আমি অর্ডার দিয়ে শান্তি পাই না, কারণ এই এক রকমের দেখায় কিন্তু আওয়ার পরে দেখি আর এক রকমের। আর ডেলিভারি দিতে এত ডিলামি করে, মানে একটা প্রোডাক্ট আইতে জম্মের মতো ডিলামি করে। মানে যদি কয় 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে আর কথা থাকে, আইবে 1 মাস পর, আইয়া আবার ফোন দেবে, ফোনে না পাইলে দিয়ে যায় আর আয় না।
মানে পুরাই একটা বাজে অবস্থার ডেলিভারি সার্ভিস একেবারে ফালতু একটা সার্ভিস ডেলিভারি সার্ভিস। আর প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার দিলে আলাদা আলাদা ডেলিভারি চার্জ 150 টাকা করে দেওয়া লাগে। আমি এক লগে দিই অর্ডার আমার এক লগে অর্ডার দেওয়া লাগবে, তো আমি তো দারাজ দিয়ে অর্ডার দিতেছি, তো প্রত্যেকটা ডেলিভারি চার্জে প্রত্যেকটা প্রোডাক্টের লাগে ডেলিভারি আলাদা আলাদা দেওয়া লাগে। তো আমি এক লগে 3টা জিনিস কিনে কি লাভ পাবো? আমার যদি 3টা জিনিসের লাগবে এক লগে কিনতেছে, বা 3টা জিনিসের লাগবে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে, তো আমার কী লাভ হইলো এক লগে অর্ডার দিয়া? তো আমি আলাদা আলাদাই কিনতে পারতাম। মানে ডেলিভারি চার্জ মানে প্রোডাক্টের দাম যা হয় আর ডেলিভারি চার্জ বেশি হয়ে যায়, একেবারে যা তো অবস্থা। তো এই তুলনায় ফেসবুক কোনো পেজ দেয়, ফেসবুক যে কোম্পানিগুলো আছে ওদের দিয়ে অর্ডার দিয়ে অনেক মজা আছে, কারণ ওদের দিয়ে তুমি যত 100-200 যাই অর্ডার দাও না কেন ডেলিভারি চার্জ ওই একটারটাই দেওয়া লাগবে। তো এই দিক দিয়ে অনেক শান্তি আছে। আর এই টেবিলটা মনে আগের টেবিল, মানে এইটার উপরে মোরা অ্যাকোরিয়াম ডাললে, তো আমি ভাবছি যে ওই যে আগে যে র্যাকটা কাগজের এইটা এখানে রাখবো, কিন্তু 3বার গুছিয়ে রাখছি, কিন্তু এই র্যাকটা রাখার কথা একসাথে মন চায় না। তো 3বারের পর মনে রাখছি, রাখকে আবার হাজাইতে আসি। তো এই জায়গায় মশা ফালতু রঙগুলো যেগুলো আর কি প্লাস্টিক রং, দেওয়াল রং, ওইগুলোর এই জায়গায় রাখবো। আর মোর কিন্তু জন্মের মতো ঠান্ডা লাগছে, কথা তোমরা শুনলেই বুঝতে পারতে আসো, আর নাক টান তো শুনতেই আসো। তো দোয়া হওয়ার বাদে ঠান্ডা মান্ডা না লাগে, এমনি শীতে এলে মোর সকালবেলা উজুটা হলেই একটা ঠান্ডা লাগে। আর এই ঠান্ডা এককাল দুপুরে গোসল তো আমার এককালে জোল পড়তেই থাকে, নাক দিয়ে পড়তেই থাকে, আর মুই উপরে টানতেই থাকে, আবার না মাঝে মাঝে একটু মুছি। একেবারে যাতা অবস্থা, নাকটা ব্যথা হয়ে গেছে, মস্তে নাক লাল হয়ে গেছে। তো ছোটোবেলায় একটু দোয়া হওয়ার বাদে ঠান্ডা কমিয়ে যায়। তো আর নিচটারে গুছাইতে আসি, কারণ মোর মাইক হয়েছে যে আড়িগুলো উপরে থুস না, তোর বিলুতে হালাই ব্যাঙ্গে লাইবে, এর লেগে আমি নিচটারে গুছাইতে আসি। নিচটারে গুছাইয়া আড়িগুলার নিচে রাখবো। তো একে একে সব আড়িগুলা নিচে রাখতে দিতে আসি। এই আড়িগুলার আমি সাদা রং করছি, কিন্তু মাথায় কিছু আইতেছে না যে কেমনে রং করবো, কেমন ডিজাইন দিব। তো তোমরা কিছু আইডিয়া দিও মোরে যে কেমন রং করলে ভালো হয়, কোন ডিজাইন করলে ভালো হয়, এটা মোরে একটু কমেন্টে কইও। আর নাইলে ফেসবুক দিয়ে যারা দেখতেছো আর ফেসবুকে কমেন্ট বক্সে একটা পিক দিয়ে যাই যে এইরকম ডিজাইন করো। তো মোর কিন্তু পুরো টেবিলটাই গুছিয়ে শেষ, আমি ইজেলটারে রাখছি এখানে। তো এখন দেখাম তোমাকে ফাইনাল লুক। তো বড় ভাই বোনেরা, ছোট ভাই বোনেরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোট ভাইয়ের পাশে থাকো। আল্লাহ হাফেজ।